টিফিন দিয়েছে। মোদির জন্য কি বলতে চান? মোদির জন্য কি বলবো, মোদিকে স্বাগতম। তো গাইস দেখতে পাচ্ছ এইরকম ভিড় হচ্ছে, ঠিক আছে। সেই মেসি এসেছিল মনে আছে কিছুদিন আগে। সো মেসি আসার যে স্ক্যামটা হয়েছিল পুরো টোটাল সেরকম একটা স্ক্যাম হয়ে গেল গাইস, ঠিক আছে। কিছু করার নেই, ওখানে মানুষ উত্তেজিত হয়ে গেছিলো কারণ ওখানে তো টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল তার জন্য, বাট এখানে টাকার ব্যয় করতে হয়নি, বাট অনেকেই অনেক দূর থেকে এসেছে, ঠিক আছে। এখন দেখার বিষয় হচ্ছে তারা যেন মানে শান্তিভাবে বাড়ি যেতে পারে, ঠিক আছে। তাদের যে পরিষেবা তারা এসে বাস না নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ তোমরা। শুধু গলায় একটা কার্ড থাকলেই হতো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি। আজকে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে, বাট এখানে প্রচুর বাস রয়েছে এরকম সাইডে, আর আমরা টোটোতে আছি। যেটা বলছিলাম, বাতকুলা থেকে তাহিরপুরের মাঝামাঝি 4টে ছেলে এরকম হচ্ছে ট্রেনে কেটে আজকে মারা গেছে, মানে কুয়াশার জন্য, ঠিক আছে। তারা আর কি এখানে আসছিল জনসভা দেখার জন্য, মোদি দেখার জন্য। তো এত কিছু হয়ে গেল, ওনার উচিত ছিল একটু কষ্ট করে হলেও বা একটু টাইম নিয়ে হলেও এখানে নামার, কারণ অনেক মানুষ ওনার জন্য এখানে এসেছিলাম। জানি উনি কি বুঝলেন আমি জানি না, এতে মানুষ আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেল। মোদিকে দেখার ইচ্ছা ভুলে যাও, পানি খাও, পানি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি। আজকে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে, বাট এখানে প্রচুর বাস রয়েছে এরকম সাইডে, আর আমরা টোটোতে আছি। তো গাইস, দিনটা ছিল 20 ডিসেম্বর শনিবার। তো এখন বাজে প্রায় 9:30, আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? টাইটেল আর তার নাম দেখে তো বুঝেই গেছে যে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা তাহিরপুর যাচ্ছি, বিকজ ওখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি, তাকে আমরা দেখতে যাচ্ছি, নরেন্দ্র মোদী। তো উনি আসবে, তার প্রচার কিন্তু প্রায় 7-8 দিন আগের থেকেই হচ্ছিল, ঠিক আছে। তো যার জন্য দেখতে পাচ্ছ প্রচুর বাসে করে লোক বহু দূর দূরান্ত থেকে এসেছে। আর আমাদের বাড়ি তো বাতকুল্লা থেকে তাহিরপুর খুব একটা বেশি দূরে না, তাও টোটোতে করে এসেছি। কারণ আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে টোটোতে করে আমরা আসছি, আমরা নয় শুধু বহু লোক আসছে। আমি বলবো এটা কোনো পার্টিগত দিক থেকে দেখলে হবে না, জাস্ট আমরা দেখতে গেছি এই জন্য যে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, ঠিক আছে। কোন দলের কী নেতা আমরা অত ওইটা আগে আসে না, আগে আসে যে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। তো সেই জন্যই কিন্তু আমরা একদম বাড়ির সবাই মিলে চলে গেছিলাম দেখতে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর বাস রয়েছে আর এই পরিমাণে লোক এসছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আর একটু দেখাবো ভেতরে গিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ ডান দিকে, সরি বাঁদিকে, আমার একটু গন্ডগোল হয়ে যায়, তো বাঁদিকে প্রচুর বাস এখানে রাখা আছে। আর এখানে সকালবেলা যেহেতু সমস্ত লোকজন এসছে, সেই জন্য এখানে কিন্তু টিফিনের ব্যবস্থাও করা হয়েছে। সব কিছু ঠিকঠাকই ছিল, বাট ওয়েদারটা একটুখানি খারাপ, দেখতেই পাচ্ছ বাইরে একদম কুয়াশা পড়ে রয়েছে। এখন 9:30 বাজে, কেউ বলবে। আর লোকজন কিন্তু তাও এসছে গাইজ, ঠিক আছে। তাই তুমি বলো না কেন, কুয়াশা পড়লো, ঝড় বৃষ্টি তুফান যাই বলো না কেন, তো মোদিজির জন্য আলাদা একটা ভালোবাসা সবার মধ্যে আছে। তো সেই জন্য সবাই দূর দূরান্ত থেকে এসেছে। একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে বাস। আচ্ছা, তো দেখো পাবলিকের মধ্যে কিন্তু একটা আলাদাই উত্তেজনা রয়েছে, ঠিক আছে, মোদিজিকে দেখার জন্য। এর আগেও একবার উনি এসেছিলেন এই মাঠেই, বাতকুল্লা নয়, তাহিরপুরের নেতাজি যে মাঠটা আছে সব থেকে বড় মাঠ তাহিরপুরে, তো সেখানেই উনি এর আগের বারও এসেছিলো। বাট তখন মানে যেটা শোনা, আমি তো তখন আসিনি। আর পাবলিক দেখো একদম ব্যান্ড পার্টি তাসা মশা সব কিছু নিয়ে চলে এসছে, ঠিক আছে। তো এর আগেরবার যখন এসেছিলো তখন মা এসেছিলো, মা বললো যে তখন এত ভিড় ছিল না, ঠিক আছে। আর এখন যে পরিমাণে লোক এসছে গাইজ,
গাইজ, ঠিক আছে, মানে ভাবনার বাইরে। আমি তো আমার মনে হয় মানে মাঠ তো এতক্ষণে ভর্তি হয়ে গেছে। তো গাইজ আমরা ফাইনালি টোটোটা ছেড়ে দিলাম, টোটোটা আর যাবে না সামনের দিকে, তো আমাদের এখান থেকে হেঁটেই যেতে হবে। তো আমরা হাঁটা শুরু করলাম আর রেলগেট পার করে চলে আসলাম। আর দেখো বাইরে কি কুয়াশা পড়েছে, দেখেছো, আর পেছনে এই পরিমাণে। A few moments later. তো গাইজ ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি নেতাজির মাঠে, দেখতে পাচ্ছ। আর ওই যে সামনে যে মাঝে যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগে আমি ওখানেই ছিলাম, একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। আর এই যে একটা মঞ্চ দেখতে পাচ্ছ, এই মঞ্চে কিন্তু গেঞ্জি দিচ্ছে সবার জন্য, ঠিক আছে। তো ওই অবধি যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই, কারণ মাঝখানে যেতে গেলে তুমি মরে যাবে, এরকম একটা অবস্থা, প্রচুর ভিড়। আর ফ্রি জিনিস বাঙালি বুঝতেই পারছো, তো তার জন্যই আর কি এইরকম ভিড় হয়েছে। তো চলো, এখনও মোদিজি তো আসেনি, এখন মোটামুটি 10:30 মতন বাজে, আর বাইরের অবস্থা কিন্তু সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন কুয়াশাটা আরও বেশি বাড়ছে। তো গাইজ আমি কিন্তু ভীষণ এক্সাইটেড মোদিজিকে দেখার জন্য। আমি জানি তোমরা আমার সাথে ভীষণভাবে এক্সাইটেড আছো। তো এখানে সব ধরনের ব্যবস্থা আছে, এখানে দেখলাম জলের পাউচ দিচ্ছে এইরকম, দুটো পাউচ নিয়েছিলাম, যদিও আমরা জল এনেছিলাম বাট তারপরও নিলাম তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট। তো চলো যাওয়া যাক সামনের দিকে। আর এই সাইডটায় কিন্তু সমস্ত টিভি চ্যানেলের নিউজের লোকজন সব কিছু এখানে রয়েছে। আর এই দিকে হচ্ছে গিয়ে তাহিরপুরের যারা যারা তাহিরপুরের মানে চেনও যারা, তারা তো জানবেই, এটা মেন হচ্ছে নেতাজি মাঠের সামনেটা। আর এখানে প্রচুর পুলিশ, সিকিউরিটি গার্ড, প্রচুর মানে লোকজন আছে এই সাইডটা। তবে একটা জিনিস যেটা খারাপ করেছে সেটা হচ্ছে এই যে মাঠের যে ব্যারিকেডটা দিয়ে মানে প্যান্ডেল টাইপের করে যে ঘিরে দিয়েছে, এই জিনিসটা না করলেই পারতো। এতে কি হয়েছে বলো তো, বাইরে যে সমস্ত লোকজন রয়েছে তারা ভাবছে ভেতরে কি না কি হচ্ছে, ঠিক আছে, অ্যাটলিস্ট বাইরে দাঁড়িয়েও মানুষ দেখতে পারতো এটা। 2,000 years later. তো গাইজ ভেরি 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 ডিসঅ্যাপয়েন্টেড, কারণ মাঝখানে যে কী হয়রানি হয়েছে, আমরা কোথাও জায়গা পাইনি, সেটা একটা কথা, খালি এদিক ওদিক ঘুরে বেরিয়েছি, সেও একটা ব্যাপার। আর লাস্টে কী হয়েছে জানো, হেলিকপ্টার, মোদিজির হেলিকপ্টার এসেছিলো, বাট উনি নামেননি, ঠিক আছে, উনি নামেননি, উনি ঘুরে চলে গেছে দমদমে, আবার ওখান থেকে হয়তো উনি আসামে চলে যাবেন, ওনার একটা অনুষ্ঠান আছে সেখানে। তো গাইজ বুঝতে পারছো, মানে আমাদের কথা বাদ দাও, কারণ আমি বললাম বাতকুড়া থেকে তাহিরপুর ডিস্টেন্স খুব একটা বেশি না, বাট যারা অনেক দূর থেকে এসেছে তাদের কি অবস্থা। বাট তুমি দেখো একটা জিনিস, তোমরা দেখো জাস্ট কোনো মানুষের মুখে কিন্তু কোনো খারাপ ভাষা নেই, কেউ কোনো খারাপ ব্যবহার করছে না। তো গাইজ এটাই কিন্তু সাইন হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্য রেসপেক্ট, ঠিক আছে। তো ইয়েস, চলো বাকি। তো গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি, ঠিক আছে। বেসিক্যালি কিছু তো হলো না, মেন কথা শোনো, একদম মানে হতাশা একটা, মানে মানুষকে হয়রানি করা এক কথায়, ঠিক আছে। কত মানুষ, আমরা না হয় ধরো বাতকুড়া থেকে তাহিরপুর খুব একটা দূরে না, খুব একটা অসুবিধা আমাদের হয়নি। তাও আমরা কখন গেছি, ওই মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে গেছি, এখন 3টে বাজে বাড়ি আসলাম, ঠিক আছে। তাও আমাদেরটা আমরা কম বলবো যে আমাদের সেরকম কিছু হয়নি, কিন্তু অন্যান্য মানুষ যারা বহরমপুর, মুর্শিদাবাদ আরও অন্যান্য জায়গা থেকে এসেছে, তাদের কি দোষ ছিল বলো তো? তোমরা বুঝতে পারছো না, তাই তো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের এই বিষয়টা। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, লাভ তো হয়েছে। এই যে একটা করে জলের প্যাকেট, একজন মানুষকে 2টো করে জলের প্যাকেট ওরা দিচ্ছিল। আমি বলছিলাম আর কিছু মেন, তোমরা ওটা ভিডিওটা দেখে তো বুঝতেই পারবে যে আজকে মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলবারই তো হয়তো, না সরি শনিবার, আজকে আমি ভুলভাল বলছি। তো যাই হোক, আজকে তো শনিবার, আর এখন বাজে 3টে, আমরা এইমাত্র বাড়ি আসলাম তাহিরপুরে, কারণ সবাই যেন কম বেশি যে আজকে কিন্তু নরেন্দ্র মোদী যে আমাদের প্রধানমন্ত্রী, তারা কিন্তু আসার কথা ছিল, ঠিক আছে, এবং সে উনি এসেও ছিলেন, কিন্তু জানি না ওনার এই মানে ওনাদের এই কথাগুলো আমাদের ঠিক একটা মানে লজিক্যাল মনে হলো না, কারণ ওনার কথা অনুযায়ী মানে হেলিকপ্টারের, দেখো আজকের ওয়েদারটা একদম ভালো না, মানছি ঠিক আছে, হালকা কুয়াশাও পড়েছিল, কিন্তু মানে মোদিজি নামতে পারেনি, তার কারণ হচ্ছে কুয়াশা, হেলিকপ্টার নাকি নামতে পারেনি। বাট আমি যতদূর দেখেছি অনেকটা নিচেই নেমেছিল, ঠিক আছে, অত দূর নামতে পারলো আর একটুখানি নামতে পারলো না। রিজন হয়তো বা এটা ছিল না, আমি জানি না, সঠিক বলতে পারবো না। বাট ইয়েস, উনি মানে নিউজে যখন বারবার বলেছে বা উনি বলছেন যে অতিরিক্ত কুয়াশার জন্য হেলিকপ্টার নামাতে পারেনি, ঠিক আছে, কিন্তু জানি না, তো অনেক মানুষ মানে তাদের টাইম বাঁচিয়ে তো গেছিলো, ঠিক আছে। সো এটা হতাশা নিয়ে ফিরে আসা, আর কিছুই না। তবে একটা জিনিস ঠিক আছে, ওরা এরকম জলের প্যাকেটের ব্যবস্থা করেছিল, একজনের জন্য 2টো করে জলের প্যাকেট, ঠিক আছে। তো সেখান থেকে আমি 2টো নিয়েছিলাম, একটা বন্ধু নিয়ে গেছে, একটা আমি নিয়ে এসেছি। তো এখন 3টে বাজে, তো বাড়ি আসলাম, এখন কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, আর সকালবেলা উঠেই চলে গেছি, কারণ এই কুয়াশার জন্য আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি অনেক বেলায় উঠেই একবারে রেডি হয়ে চলে গেছি মোদিজিকে দেখার জন্য, ঠিক আছে। এর আগের বার উনি একবার এসেছিল তারপরে এই নেতাজি মাঠেই, কিন্তু তখনও তো ভিড় হয়েছিল না, আমরা দেখতে যাই, উনি আমার মা গেছিলো হয়তো, তো মা তো দেখেছে, বাট এবার যখন আমরা গেলাম আমরা দেখতে পারলাম না, কারণ উনি আসেইনি, ঠিক আছে। উনি মানে ভাতকুলা তো এসেছিলো, তাহিরপুরে তো এসেছিলো, কিন্তু মানে এই কুয়াশার জন্য উনি রিজনটা দিয়েছে, সেটাই বলছি, কুয়াশার জন্য আর কি ওনার হেলিকপ্টার নামেনি, তাই উনি এখন থেকে রিটার্ন চলে গেছে দমদম, ওখান থেকে উনি চলে যাবে আসাম, ঠিক আছে। ওখানে ওনার আরেকটা প্রোগ্রাম আছে, তো সেই জন্য তো ইয়েস, দেখা হলো না, আর কি করা যাবে গাইস, কিছু করার নেই। সেই মেসি এসেছিলো মনে আছে কিছুদিন আগে,
সো মেসি আসার যে স্ক্যামটা হয়েছিল পুরো টোটাল সেরকম একটা স্ক্যাম হয়ে গেল গাইস, ঠিক আছে, কিছু করার নেই। ওখানে মানুষ উত্তেজিত হয়ে গেছিলো কারণ ওখানে তো টাকা দিয়ে টিপ কাটতে হয়েছিল তার জন্য, বাট এখানে টাকার ব্যয় করতে হয়নি, বাট অনেকেই অনেক দূর থেকে এসেছে, ঠিক আছে। এখন দেখার বিষয় হচ্ছে তারা যেন মানে শান্তিভাবে বাড়ি যেতে পারে, ঠিক আছে, তাদের যে পরিষেবায় তারা এসেছে। অনেক দেখলাম টোটো, অটো, বাস এগুলো সব ফ্রিতে, মানে কোনো টাকা লাগবে না, এভাবেই আর কি সমস্ত পাবলিককে নিয়ে আসা হয়েছে। আমি আশা করবো তাদেরকে যেন এভাবে আবার বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ও আরও একটা নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে মানে বাতকুল্লাতে যেটা বলছিলাম, বাতকুল্লা থেকে তাহিরপুরের মাঝামাঝি 4টে ছেলে এরকম হচ্ছে ট্রেনে কেটে আজকে মারা গেছে, মানে কুয়াশার জন্য, ঠিক আছে। তারা আর কি এখানেই আসছিল মানে জনসভা দেখার জন্য, মুদিয়ে দেখার জন্য। তো এত কিছু হয়ে গেল, ওনার উচিত ছিল একটু কষ্ট করে হলেও বা একটু টাইম নিয়ে হলেও এখানে নামার, কারণ অনেক মানুষ ওনার জন্য এখানে এসেছিলাম, জানি না উনি কী বুঝলেন আমি জানি না। এতে মানুষ আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেল, ঠিক আছে, আরও বেশি হয়রানি হলো, এই তাছাড়া কিছু না। তো যাই হোক গাইস, আমি অবাক করছি না কারণ আমি অনেকক্ষণ এসেছি। আর এই যে রাস্তায় খাওয়া বলতে কিছু না, একটা কেক নিয়েছিলাম, সেটা খাওয়ার টাইম পাইনি, ঠিক আছে, কারণ এদিক ওদিক করতে হচ্ছে এখন আর কি। তো যাই হোক, অল ওভার টোটাল এক্সপিরিয়েন্স খুবই বাজে। নেক্সট টাইম আর এরকম কোনো প্রোগ্রাম হলে পরে আমি তো যাচ্ছি না, ঠিক আছে, আমি যাবো না, আর কে যাবে কি যাবে জানি না, বাট আমার যাওয়ার ইচ্ছা নেই, আমি আর যাবো না। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।